আলহামদুলিল্লাহ। আজকে হেদায়া কিতাব না, প্রথম খণ্ড। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি, শুনতে পারছি। আচ্ছা, আজকে হেদায়া কিতাব। আজকে হেদায়া কিতাবের প্রথম খণ্ড থেকে আমরা পড়বো না, হেদায়া আউয়াল। তো হেদায়া কিতাবের প্রথম খণ্ডের আমাদের কিতাবুত তোহারার হেডলাইনের অজুর ফরজ সম্পর্কিত আলোচনা আমরা পড়েছিলাম এদের আগে। তো আজকে অজুর সুন্নত সম্পর্কিত আলোচনা আসবে। এবারত পেয়েছেন কলা ওয়াসুনানুত তহারতি গসলুল ইয়াদাইন, এই এবারটা কি পেয়েছেন? জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ওয়া সুনানুত তাহারাতি গসলুল ইয়াদাইনি ক্বাবলা ইদখালিহিমাল ইনাআ ইযা ইস্তায়কাযাল মুতাওয়াজ্জি মিন নাওমিহি লিকাউলিহি আলাইহিস সালাম ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসান فإنه لا يدري أين باتت أين باتت يده ولأن اليد آلة التطهير فتسن البداية بتنظيفها. আচ্ছা, وهذا الغسل إلى الرزق لوقوع الكفاية به في التنظيف. আচ্ছা, তো এখানে বলতেছেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ওয়া সুনানুত তাহারাতি গসলুল ইয়াদাইন ক্বাবলা ইদখালিহিমা, ওযুর সুন্নত হলো উভয় হাতকে ধৌত করা, ক্বাবলা ইদখালিহিমাল ইনাআ, উভয় হাতকে পাত্রেতে প্রবেশ করার পূর্বে। অজুর পানি যে পাত্রে থাকে ওই পাত্রেতে উভয় হাত প্রবেশ করার পূর্বে উভয় হাতকে ধৌত করা, এটা হলো কি অজুর সুন্নত। কখন এটা? ইজাস্তাইকাযাল মুতাওয়াজ্জি মিন নাওমিহি, যখন অজুকারী ব্যক্তি ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠলে তখন সুন্নত হলো অজু করার পূর্বে বা অজুর পাত্রেতে হাত প্রবেশের পূর্বে উভয় হাতকে ধৌত করে নেওয়া। লিকাউলি আলাইহিস সালাম ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহা সালাসান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের মধ্য থেকে তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু, তাহলে সে যেন কখনো, ফালা ইয়াগমিসান্না তাকিদের সাথে, তাহলে সে যেন কখনো তার হাতকে পাত্রেতে প্রবেশ না করে, হাত্তা ইয়াগসিলাহা সালাসান, তিনবার ধোয়ার পূর্বে। আচ্ছা, ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কারণ সে জানে না তার হাতটা কোথায় রাত্রি যাপন করেছে। অর্থাৎ রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার হাতটা কোথায় কোথায় যায়, হ্যাঁ, কোথায় কোথায় ভ্রমণ করে, কোথায় কোথায় ঘোরাফেরা করে, কোথায় কোথায় রাত্রি যাপন করে, সেটা সে জানে না। অর্থাৎ নাপাকি কোনো জায়গাও যাইতে পারে শরীরের। তা আইনা বাতাত ইয়াদুহু, যে তার হাতটা কোথায় রাত্রি যাপন করেছে সে জানে না, লা ইয়াদরি। ওয়ালি আন্নাল ইয়াদা আলাতুত তাতহিরি, আর যেহেতু হাতটা কি পবিত্র করার আলাতুত তাতহির, পবিত্রতা অর্জন করার একটা মাধ্যম বা যন্ত্র। ওয়ালি আন্নাল ইয়াদা ওয়ালি আন্নাল ইয়াদা আলাতুত তাতহিরি, আর যেহেতু হাতটা পবিত্রতা অর্জন করার একটা মাধ্যম, ফাতু সান্নুল বিদায়াতু বিতানজিফিহা, এই জন্য এই হাতটাকে পরিচ্ছন্নতার মাধ্যমে সূচনা করাটা কি সুন্নত। হাতের পরিচ্ছন্নতার মাধ্যমে বা হাতের নাজাফাতের মাধ্যমে, পরিচ্ছন্নতার মাধ্যমে অজুর সূচনাটা করাটা কি সুন্নাহ। আচ্ছা, এখন প্রশ্ন হলো কতটুকু পর্যন্ত হাতটা ধুতে হবে। আমরা এতটুকু জানতে পারলাম, ঘুমন্ত ব্যক্তি যখন ঘুম থেকে ওঠে তখন অজুর পাত্রে হাত প্রবেশ করার পূর্বে হাতটাকে ধৌত করতে হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম। আর এটা, হাতটা যেহেতু
পবিত্রতা অর্জন করার একটা মাধ্যম, তাই এটাকে ধোয়া, এটা কি একটা সুন্নতের ভিতরে পড়ে। তখন কতটুকু দিতে হবে, পরিমাণ কতটুকু? ওয়াহাদাল গসলু ইলা রুজগি লিওকু আইল কিফায়াতি বিহি ফিত তানজিফ। আর এই গোসল মানে এই ধৌতকরণটা, হাতের এই ধৌতকরণটা হবে ইলা রুজগি, কবজি পর্যন্ত, লিওকু আইল কিফায়াতি বিহি, যাতে এর দ্বারা কি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। কবজি পর্যন্ত ধৌত করলেই এনাফ না? কারণ কবজি হাত, উভয় হাতের এই কবজি পর্যন্ত তো আমাদের, আমরা অন্যান্য অঙ্গগুলো ধৌত করি। আর তো হাতের মানে অন্য কোনো অংশ লাগে না। মুখ ধৌত করতে, মাথা মাসে করতে, বা উভয় পায়ের টাকনু খিলাল করতে আমাদের তো আর হাতের কোন পর্যন্ত প্রয়োজন পড়ে না, শুধু কবজি পর্যন্ত হলেই চলে। এখানে এটা বলতেছে যে লিউকু লিউকু আইল কিফায়াতি বিহি ফিত তানজিফ, যাতে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যায়। লিউকু আইল কিফায়াতি বিহি ফিত তানজিফ, তাহারাত অর্জনের ক্ষেত্রে কি এতটুকু কি যথেষ্ট, এনাফ। আচ্ছা, তো আমরা এতটুকু কথার ভিতরে বা এতটুকু বাক্যের ভিতরে পেয়েছি কি অজুর সুন্নতের প্রথম সুন্নতটা। অজুর সুন্নাহ সময়ের ভিতরে প্রথম সুন্নাটা, প্রথম সুন্নাহ কি তাহলে? উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করা। ঠিক আছে, এটা হলো একটা অজুর সুন্নাহ। আচ্ছা, এখন 2 নম্বরটা। আচ্ছা, এখানে একটু প্রাসঙ্গিক আলোচনা করি যে সুন্নাত ও সুনান। সুন্নত হলো এক বচন, আর সুনান কি বহু বচন। সুন্নত শব্দের আবিধানিক অর্থ হলো পথ ও পন্থা। শরীয়তের পরিভাষায় সুন্নত ওই আমলকে বলা হয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতভাবে পালন করেছেন, তবে মাঝে মধ্যে তরকও করেছেন, যাতে তা উম্মতের জন্য বাধ্যতামূলক না হয়ে যায়। নবীজি কখনো কখনো করছেন, আবার মাঝে মধ্যে তরকও করছেন, যেন এটা ওয়াজিব বা ফরজের পর্যায়ে না হয়ে যায়। সুন্নতের উপর আমলকারী ব্যক্তি সওয়াবের অধিকারী হবে, এবং সুন্নত বর্জনকারী ব্যক্তি ভৎসনা ও শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে। তবে হেদায়া গ্রন্থকার রহমতুল্লাহ ফরজ শব্দটিকে এক বচনের সাথে এবং সুন্নত শব্দটিকে বহু বচনের সাথে কেন উল্লেখ করলেন? এখানে দেখেন লিখছেন ও সুনানুত তহারতি, সুনানুত তহারতি, সুন্নত, সুন্নাতুত তহারতি লেখেন নাই, অর্থাৎ এক বচন দিয়ে লেখেন নাই, বরং লিখছেন দ্বিবচন ইয়া বহু বচন দিয়ে তিনি লিখছেন। হুজুর সুন্নতের আলোচনা করছেন, সুন্নত শব্দকে বহু বচন এনে। আর এর আগে দেখবেন হুজুর ফরজ যখন আলোচনা করছেন তখন এনেছেন কি ওয়াহেদ বা এক বচন শব্দ দিয়ে। তো এর কারণটা কি? তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ফরজ শব্দটিকে এক বচনের সাথে আলোচনা করছেন, কিন্তু আর এখানে সুন্নতের ক্ষেত্রে এসে, হুজুর সুন্নতের ক্ষেত্রে এসে সুন্নাত অর্থাৎ বহু বচন শব্দ দ্বারা আলোচনা করছেন। এর কারণটা কি? এ সম্বন্ধে আলেমগণ বলেন যে ফরজ শব্দটি হচ্ছে মাজদার। তার মাজদার একটা কাজ হচ্ছে কি ইউতলাকু আলাল কলিল ওয়াল কাসির। আল মাজদারু ইউতলাকু আলাল কলিল ওয়াল কাসির, যেটা মাজদার হয় বা শব্দমূল বা ক্রিয়ামূল হয়, সেটা কম বেশি সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইউতলাকু আলাল কলিল ওয়াল কাসির, কম বেশি সকলের ক্ষেত্রে মাজদারটা কি হয়, ব্যবহার হয়। কাজেই একে তাসনিয়া ও জমা ব্যবহার করার প্রয়োজন নেই। এর বিপরীতে সুন্নত শব্দটি এমন নয়, এই কারণে একে জমা এর সিগা এর সাথে ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য যে অজুর সুন্নত সমূহের মধ্যে সর্বপ্রথম সুন্নত হলো অজুকারী ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন সে উভয় হাত পানির পাত্রে ঢোকানোর আগে তা ভালোভাবে ধুয়ে নেবে। হাত ধোয়ার তরিকা হলো পানি যদি পানি যদি কোনো ছোট পাত্রে রাখা থাকে, পানির পাত্রে হাত ঢোকানোর আগে তা ভালোভাবে ধুয়ে নেবে। আচ্ছা, পানি যদি কোনো ছোট পাত্রে রাখা থাকে, তবে বাম হাত দ্বারা পাত্রটি ধরে ডান হাতের উপর ঢালবে এবং তা পরিষ্কার করে ধোবে। পানি যদি কোনো ছোট পাত্রে থাকে তখন ওই পাত্রটাকে বাম হাত দিয়ে ধুইরা, বাম হাত দ্বারা পাত্রটি ধরতে হবে এবং ডান হাতের উপর কি পানিটা ঢালতে হবে, ছোট পাত্র হলে। অতঃপর তার ডান হাতে ধরে বাম হাতের উপর পানি ঢালবে এবং হাতটি উত্তম রূপে পরিষ্কার করবে। তো ছোট থাকলে প্রথমে বাম হাত ধরে, বাম হাত দিয়া পাত্রটাকে ধরে ডান হাতে পানি নিয়ে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা করবে।
এরপরে ডান হাত পরিষ্কার পরিচ্ছন্ন হলো, অথবা ডান হাতে ধরে বাম হাতের উপর পানিটা ঢালবে এবং হাতটা উত্তমরূপে পরিষ্কার করবে। পাত্র যখন ছোট হবে তখন এই তরিকা। আর যদি পানির পাত্রটা এমন বড় হয় যে এক হাত দ্বারা উঠানো সম্ভব নয়, তাহলে একটি ছোট মগ বা এই জাতীয় কিছু দ্বারা পানি উঠিয়ে বাম হাত দ্বারা ডান হাতের উপর পানি ঢালবে। এভাবে ডান হাত দেওয়ার পর ডান হাতে ওই ছোট পাত্রটা নিয়ে বাম হাতের উপর পানি ঢালবে। অর্থাৎ প্রথমে ডান হাতটা দিবেন, দিতে হবে, হ্যাঁ। পাত্র বড় হোক বা ছোট হোক, সর্বক্ষেত্রেই প্রথমে বাম হাতে পাত্রটা ধরে ডান হাতের উপর ঢালবে। অর্থাৎ ডান হাতটা আগে ধৌত করতে হবে সর্বক্ষেত্রেই। পাত্র ছোট হলে ডিরেক্টলি পাত্রটা ঢেলে দিবে বাম হাত দিয়ে ডান হাতের উপর। আর যদি পাত্র বড় হয় যে একটা হাতে বা পাত্রটাকে জাগানো সম্ভব না বা ওঠানো সম্ভব না, তখন একটা অন্য কোনো জগ বা মগ দিয়ে আগের নিয়মে, অর্থাৎ প্রথমে বাম হাত দিয়ে ডান হাতে পানি ঢালবে, এভাবে অজুটা শেষ করবে। আর যদি ছোট কোনো পাত্র সেখানে না থাকে, তাহলে হাতের তালু পানিতে না ডুবিয়ে শুধু, হ্যাঁ, শুধু বাম হাতের আঙ্গুল সমূহ একত্রিত করে তা দ্বারা পানি তুলে সে পানি ডান হাতের উপর ঢালবে। যদি কোনো ছোট পাত্র না থাকে, কখন, যখন পানি অনেক বেশি হয়, অর্থাৎ এক হাতে বহন করা সম্ভব হয় না, আর এমনি কোনো ছোট পাত্র যখন না পাওয়া যায়, তখন কি করবে? তাহলে হাতের তালুটা ডিরেক্টলি পানিতে না ডুবিয়ে শুধু বাম হাতের যে আঙ্গুল আছে আঙ্গুল সমূহ একত্রিত করে তা দ্বারা যতটুকু পানি তোলা সম্ভব হয় অতটুকু তুলে ডান হাতের উপর ঢালবে। অতঃপর ডান হাত দ্বারা পানি তুলে বাম হাত ঢেলে তা পরিষ্কার করে ধৌত করবে। বুঝতে পেরেছেন? আর আমরা যে হাদিসটা বললাম, ইজা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। এই হাদিসটা বুখারী ও মুসলিম শরীফে আছে। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিসে শুধুমাত্র হাত ধৌত করার কথা উল্লেখ আছে, কিন্তু তিনবার ধৌত করার কথা উল্লেখ নেই। পক্ষান্তরে মুসলিম শরীফে তিনবার ধৌত করার কথা উল্লেখ আছে, যেমন আছে হাত্তা ইয়াগসিলাহা সালাসান। এই হাদিসের ভিতরে কিন্তু তিনবার ধৌত করার কোনো কথা উল্লেখ নেই। আমরা এটা এই হাদিসের এবারত ছাড়া অন্য এবারত, অর্থাৎ মুসান্নিফ রহমতুল্লাহর ব্যক্তিগত এবারতে আমরা জানতে পেরেছি তিনবার ধৌত করতে হবে, কিন্তু হাদিসের ভিতরে স্বতন্ত্র কোনো এবারত নেই যে তিনবার ধৌত করতে হবে। কিন্তু এই হাদিসটা মুসলিম শরীফে আবার আছে হাত্তা ইয়াগসিলাহা সালাসান, অর্থাৎ তিনবার, তিন সংখ্যাকে উল্লেখ করছেন। আর কোন কোন বর্ণনায় ফালা ইয়াগমিসান, অর্থাৎ নুনে তাকিদের সাথে শব্দটি বর্ণ হয়েছে। আচ্ছা, উপরোক্ত বর্ণনা সমূহের সারমর্ম হলো, যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় তখন সে যেন পানির পাত্রে হাত ঢোকানোর পূর্বে তিনবার ধৌত করে নেয়, কেননা তার জানা নেই যে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় ছিল। এখন মাকসুদ একটা কিতাব আছে, এখানে আছে যে অজুর শুরুতে উভয় হাত ধৌত করা, এটা হচ্ছে মুতলাকুন সুন্নত। অজুর শুরুতে, ঘুম থেকে যখন মানুষ ওঠে বা অন্য কোনো কাজের পরে, তো অজুর শুরুতে উভয় হাত ধৌত করা এটা হলো কি মুতলাকান, আলাদা স্বাতন্ত্র একটা সুন্নত। চাই সে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অজু করুক বা ঘুম ছাড়াই অজু করুক, কেননা হাত ধোয়ার আইল্লত জাগ্রত ব্যক্তির মধ্যেও কি পাওয়া যায়। আইল্লত মানে কারণ, কেননা হাত ধোয়ার আইল্লতটা জাগ্রত ব্যক্তির মধ্যে পাওয়া যায়, কারণ জাগ্রত অবস্থায়ও কোনো ব্যক্তি হাত দ্বারা নিজের মলদ্বার বা খুজলি পাঁচড়া স্পর্শ করে থাকতে পারে। মোট কথা হচ্ছে, অজুর আগে হাত ধোয়ার আইল্লত হলো তাওয়াহুমে নাজাসাত। তাওয়াহুমি তাওয়াহুমে নাজাসাত। অজুর আগে যে হাত আমরা ধুই এটার কারণটা হলো কি, বাইল্যত হলো তাওয়াহুমে নাজাসাত, অর্থাৎ হাতে নাপাকি লাগার সন্দেহ। যেরকম রাতে মানুষের হাতটা কোথায় কোথায় গিয়েছে এটা মানুষের না জানার কারণে, হ্যাঁ, লা তাদরি আইনা বাতাত ইয়াদুহু, এটা না জানার কারণে কি করতে হয়, হাত তিনবার ধৌত করতে হয়। তো এই সন্দেহটা জাগ্রত অবস্থায় থাকতে পারে, কারণ জাগ্রত অবস্থায় অনেক মানুষ অনেক কিছু ধরে, হ্যাঁ, খুজরি পাসরা ইত্যাদি নাপাক জিনিস। তো সেই ক্ষেত্রে জাগ্রত অবস্থার পরও উজু করলে তা হাতটা ধৌত করা একটা স্বাতন্ত্র্য সুন্নত। আর এই তাওয়াহুমে নাজাসাত উভয় অবস্থায় বিদ্যমান আছে, চাই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অজু করুক বা ঘুম ছাড়াই অজু করুক। অজুর শুরুতে উভয় হাত ধৌত করা সুন্নত হওয়ার এই হুকুম
ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য হবে যদি হাত নাপাকে, যদি হাতে নাপাকি জাহির না হয়। যদি নাপাকি হাতে দৃশ্যমান হয়ে যায় তাহলে ওই নাপাকি দূর করা ফরজ। মুসান্নেফ রহমতুল্লাহ দ্বিতীয় দলিল, মুসান্নেফ রহমতুল্লাহ দ্বিতীয় দলিল হচ্ছে, হাতি হলো শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গ পবিত্রকরণের আলা বা মাধ্যম, কাজেই প্রথমে এটিকে পাক করা সুন্নত হওয়া বাঞ্ছনীয়। উল্লেখ্য যে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া সুন্নত, কেননা পবিত্রতা অর্জনের জন্য এতটুকু যথেষ্ট, কিফায়া। আচ্ছা, এটা হলো মোটামুটি আলোচনা। উভয় হাত কবজি পর্যন্ত অর্থাৎ অজুর প্রথম সুন্নত উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধোয়ার নিয়ে একটু আলোচনা ছিল। কারণ এটা এটা আমরা এটা করতে পারি যে অজু করার সময় জাগ্রত অবস্থা থেকে হোক অথবা ঘুম থেকে উঠার পরে হোক, সর্বাবস্থায় আমরা অজু করার পূর্বে উভয় হাতকে তিনবার কবজি পর্যন্ত ধৌত করা, এটা একটা আলাদা একটা বা স্বতন্ত্র একটা সুন্নাহ। এটা আমরা আদায় করতে পারি। قال وتسمية الله تعالى في ابتداء الوضوء لقوله عليه السلام لا وضوء لمن لم يسمي। আচ্ছা, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াতাসমিয়াতুল্লাহি তাআলা ফি ইবতিদাইল উযু, ওযুর শুরুতে বিসমিল্লাহ, তাসমিয়াতুল্লাহ মানে কি আল্লাহ পাকের নামে ওযুটা শুরু করে, এটা একটা সুন্নাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, লিকাউলিহি আলাইহিস সালাম লা উযু লিমান লাম ইউসাম্মি, ওই ব্যক্তির ওযু পরিপূর্ণ হয় না বা ওই ব্যক্তির ওযু নাই যে ব্যক্তি আল্লাহর নামে ওযুটা শুরু করলো না। ওযুর শুরুতে যে বিসমিল্লাহ বলেনি তার ওযু হয়নি, এটা হাদিস। ওয়াল মুরাদু বিহি বিল হাদিসি, ওয়াল মুরাদু বিহাদাল হাদিস নাফিউল ফাজিলাতি। তো এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো তার ফজিলত শূন্য হবে, হ্যাঁ, তার ফজিলত হবে না, ওজুর যে একটা ফজিলত ছিল সেটা হাসিল হবে না। ওয়াল আসাহু আন্নাহা মুস্তাহাব্বাতুন ওয়া ইন সাম্মাহা ফিল কিতাবি সুন্নাতান। তো বিশুদ্ধ মত অনুসারে অজুর শুরুতে বিসমিল্লাহ বলা হলো মুস্তাহাব, যদিও মূল কিতাব বলতে কুদরিতে, ওয়া ইন সাম্মাহা ফিল কিতাবি, ফিল কিতাব এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো কুদরি কিতাবটা, যদিও কুদরিতে একে সুন্নাহ বলা হয়েছে। ওয়া ইন সাম্মাহা ফিল কিতাবি সুন্নাতান, যদিও কুদরি কিতাব, হ্যাঁ কুদরি কিতাবে এটাকে সুন্নত বলে আখ্যায়িত করা হয়েছে। ওয়ায়ুসাম্মি ক্বাবলাল ইসতিনজাই ওয়া বা'দাহু হুয়া সহিহ। ওয়ায়ুসাম্মি ক্বাবলাল ইসতিনজাই ওয়া বা'দাহু মানে ওয়া বা'দাল ইসতিনজাই হুয়া সহিহ। আর এই বিসমিল্লাহটা ইস্তেঞ্জার আগে এবং পরে উভয় অবস্থায় কি বলতে হবে, আর এটাই হুয়া সহিহ, আর এটাই কি সঠিক মত। ইস্তেঞ্জা মানে ধৌত করা, হ্যাঁ, ইস্তেঞ্জা মানে ধৌত করা। ওয়াইসাম্মি ক্বাবলাল ইসতিনজাই ওয়া বা'দাহু হুয়া সহিহ, অজুর ইস্তেঞ্জার আগে ও পরে বিসমিল্লাহ বলবে, এটাই কি সঠিক একটা মত। আচ্ছা, এখানে কুদুরি গ্রন্থকার, কুদুরি মুসান্নিফ রহমতুল্লাহ বলতেছেন যে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া এটি অজু করার পূর্বের কাজ। উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া এটা কি অজু করার পূর্বের একটা কাজ, কিন্তু যখন অজু শুরু করা হবে তখন বিসমিল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে অজু শুরু করবে। নয়, অজু উভয় হাত কবজি পর্যন্ত ধোয়ার পূর্বে অর্থাৎ সূচনাতে বিসমিল্লাহ বলবে, এটা হলো কি এটা আলাদা একটা বরকতের জন্য এটা করতে হবে। আল্লাহর নামে, আল্লাহ পাকের নামে শুরু করার ন্যূনতম পরিমাণ হলো বিসমিল্লাহ বলে শুরু করা। বিসমিল্লাহ রহমানুর রহিম, এটা তো পড়া উত্তম।
তবে ন্যূনতম পরিমাণ হলো কি বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলে উজুটাকে শুরু করা। কিন্তু উত্তম হলো বিসমিল্লাহ রহমান রহিম পূর্ণ পড়া। ইমাম তাহাবি রহমতুল্লাহ বলেন, বিসমিল্লাহিল আযীমি ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম দোয়াটি পড়বে। এই দোয়াটা সালফে সালেহিন থেকে বর্ণিত আছে। বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, ওযু করার শুরুতে, হ্যাঁ, কেউ কেউ বিসমিল্লাহ বলে, শুধু বিসমিল্লাহ বলে, আবার কেউ কেউ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণ পড়াটা কি উত্তম। আর ইমাম তাহাবি বলেন যে বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, এটা হলো এই দোয়াটি পড়া। তিনি বলেন এটা নাকি সালফে সালেহিন যারা আছেন তাদের থেকে এটা বর্ণিত আছে। তো কেউ কেউ বলেছেন এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও মারফু ভাবে বর্ণিত আছে। কোনটা? বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। মোট কথা আমাদের মতে অজুর শুরুতে বিসমিল্লাহ বলা হলো সুন্নত। তো আসহাবে জাওয়াহির এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহির মতে অজুর শুরুতে বিসমিল্লাহ বলা শর্ত। অর্থাৎ বিসমিল্লাহ বলা ছাড়া অজু শুরু করলে অজু হবে না। কার মতে? এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহির মতে এবং আসহাবে জাওয়াহিরের মতে। তাদের দলিল হচ্ছে মুস্তাদরাকে হাকিম এবং আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস। হাদিসটা কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ان النبي صلى الله عليه وسلم قال لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن لم يذكر اسم الله عليه। ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তির কি ওযু নেই বা ওযু করেনি বা ওযু হয়নি। আর এই ব্যক্তির ওযুটা হবে না যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওযুটা করেনি। তো এটা থেকে তারা দলিল দেন যে বিসমিল্লাহ ছাড়া কি ওযু হবে না। তো এখানে একটু বেশি ছাড় বাড়াবাড়ি হয়ে যায় না? যে বিসমিল্লাহ বলে অজু হবে না, এটা একবার বেশি বাড়াবাড়ি। তো এখানে কিছু ব্যাখ্যা আছে না, এটা বলবো না। তো এখানে তারা বলেন এখানে যে লা সয়া লা ওজুআ, এখানে লাটা তারা দ্বারা লাইন নফি ধরে, মানে এটা দ্বারা ওজি হইব না যদি বিসমিল্লাহটা না পড়ে। আর আমরা এখানে লা দ্বারা ধরি কি নফি, নাফিয়ু ফজিলত, নাফিয়ু ফজিলাতিন, অর্থাৎ ওজুর ফজিলতটা অর্জন হবে না কিন্তু ওজুটা হয়ে যাবে। তো আমরা ভারসাম্য পর্যায়ে আছি যারা আহলে আহনাফ, হানাফিগণ। আচ্ছা, তো একটা উদাহরণ দিতেছেন, যেমন লা সলাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, অর্থাৎ মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদ ছাড়া সালাত আদায় হবে না। লা সলাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যারা মসজিদের প্রতিবেশী অর্থাৎ মসজিদের আশেপাশে যাদের বাড়ি আছে তাদের নামাজটা মসজিদে পড়া ছাড়া আদায় হবে না। এটা হচ্ছে একটা হাদিস। তো এই হাদিসের ভিতরে লা অক্ষরটি কামালে সলাত এবং ফাজিলাতে ফজিলতুস সলাত এর নফির জন্য ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তারা তাদের নামাজটা পরিপূর্ণ হবে না এবং তারা নামাজের ফজিলতটা পাবে না। এই অর্থে একবারে নামাজ হবে না এমনটা না। সিহাতে সলা এর জন্য কি নফির এখানে হয়নি। লাটা এখানে সিহাতে সলা অর্থাৎ ওযু, নামাজ সহি হওয়ার, নফি করার জন্য, সহি না হওয়ার নফি করার জন্য কি এখানে এটা ব্যবহৃত হয়নি, বরং এখানে নামাজটা পরিপূর্ণ হবে না বা ফজিলত শূন্য হবে, এই জন্য এখানে লামটা ব্যবহৃত হয়েছে। তো এটার ক্ষেত্রে সকলে যেহেতু একমত, তো সেম কথা কি অজুর মাসাল অজুর হাদিসটাতেও অনুরূপভাবে লা ইমান আলিমান লা আহাদালা, আরেকটা আছে কি লা হাদিসে আছে লা ইমান আলিমান আহাদালা, যে অঙ্গীকার পালন করে না তার কি নাই, ইমান নাই। তো হাদিসের মধ্যে লা অক্ষরটি কামালে ইমানকে নফি করার জন্য ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সে ব্যক্তি কি না পরিপূর্ণ মুমিন না বা পরিপূর্ণ ইমানদার না, যে ব্যক্তি প্রতিশ্রুতিকে কি করে না, পূর্ণ করে না। তো এখানে নফসে ইমানের নফির জন্য তা ব্যবহৃত হয়নি। নফসে ইমান অর্থাৎ আলাদাভাবে ইমানটাকে খারাজ করে দিবে এমন না। মোট কথা হলো, তো উপরে যে হাদিসগুলো আমরা বর্ণনা করলাম দুইটা হাদিস, তো এখানে তাসমিয়ার মধ্যেও ঠিক একই কথা। ফজিলত ও কামালে ওযু এর নফি করা উদ্দেশ্য, জাওয়াজ ও সিহাতে ওযু এর কোনো নফি করা এখানে উদ্দেশ্য না। ঠিক আছে। আলী ইবনে ইহয়া ইবনে খাল্লাদ রহমতুল্লাহ এর হাদিসের মধ্যে আমাদের এই বক্তব্যের সমর্থন আছে। তিনি বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লিল মুসি সালাতাহু ইযা কুমতা ফাতাওয়াজ্জা কামা আমারাকাল্লাহ। হুম, এক ব্যক্তি সহিভাবে সালাত আদায় করতে পারছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, যখন তুমি নামাজ আদায়ের ইচ্ছা করবে তখন
ঠিক সেইভাবে অজু করবে যেভাবে অজু করার জন্য আল্লাহ তোমাকে হুকুম করেছেন। আর আল্লাহ তাআলা যে অজুর হুকুম করেছেন তাতে বিসমিল্লাহর কথা কি নেই, উল্লেখ নেই। কাজে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া ওয়াজিব হতে পারে না। যেমন আমরা পবিত্র কোরআনের আয়াত পড়লাম অজুর ফরজ সম্পর্কিত আলোচনা শুরুতে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ পাক বলছেন শুরুতে কি করতে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে। তো এখানে আল্লাহ পাক কি বলেন নেই, আল্লাহ পাক এখানে বিসমিল্লাহ পড়ার কথা বলেননি। তো এই দ্বারা বোঝা যায় যে কি, মৌলিক অজুর ক্ষেত্রে বা ফরজিয়তের ক্ষেত্রে বিসমিল্লাহটা কোনো কি না, ধর্তব্য না, বরকত, বরকতের জন্য পড়া হয়। দ্বারা কর্তৃত আছে যে মান তাওয়াজ্জা وذكر اسم الله فإنه يطهر جسده ومن توزأ ولم يذكر الله لم يطهر إلا موضع الوضوء। যে ব্যক্তি বিসমিল্লাহ বলে অজু শুরু করলো, তার এই অজু তার সমস্ত শরীরকে পাক করে দেবে। মান তাওয়াজ্জা ওয়া যাকারা ইসমাল্লাহি ফাইন্নাহু ইউতাহহিরু জাসাদাহু। ঠিক আছে, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে অজু শুরু করলো, তার এই অজু তার সমস্ত শরীরকে পাক করে দেবে। ওয়ামাং তাওয়াজ্জা, আর যে ব্যক্তি ওযু করলো, ওয়ালাম ইয়াজকুর ইসমাল্লাহ, ওয়ালাম ইয়াজকুরিল্লাহ, আর আল্লাহ নামটাকে কি করে নাই, উল্লেখ করে নাই, লাম ইয়াতহুর, সে পবিত্র হলো না, ইল্লা মাওজাউল ওযু, তবে শুধু নামাজের যে সকল ওযুগুলো আছে, ওযুর যে সকল বিশেষ অঙ্গগুলো আছে, ওইগুলাই শুধু কি হবে, একটু পবিত্র হবে, তার পুরা দেহটা পবিত্র হবে না। তা আমাদের হেদায়ের মুস্তানিব রহমতুল্লাহ বলেন বিশুদ্ধতম মতে অজুর শুরুতে বিসমিল্লাহ বলা হলো কি মুস্তাহাব। এই যে এবারতের কথাটা এখন বলতেছি, এবারত এখানে আছে না, ওয়াল আসাহু আন্নাহা মুস্তাহাব্বাতুন ওয়া ইন সাম্মাহা ফিল কিতাবি সুন্নাতান। আচ্ছা, তো এটার কথা বলতেছেন। তো মূলত ওযু করাটা হলো কি মুস্তাহাব, যদিও ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহি একে সুন্নত বলে আখ্যা দিয়েছেন। হেদায়ার মুসান্নেফ, হেদায়ার গ্রন্থে যিনি ভাষ্যকার আল্লামা বদরুদ্দিন আইন রহমতুল্লাহ বলেন, বহু হাদিসে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার কথা উদ্ধৃত হয়েছে, কাজে মুস্তাহাব হওয়ার কথাই কি, আচ্ছা, বহু হাদিসে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার কথা উদ্ধৃত হয়েছে, কাজেই মুস্তাহাব হওয়ার কথা যুক্তিযুক্ত নয়। এটা হলো আল্লামা বদরুদ্দিন আইনের কথা রহমতুল্লাহ আলাইহি। আর হেদায়া মোস্তানেব রহমতুল্লাহ বলেন ইস্তেনজার আগে বা পরে উভয় অবস্থাতেই বিসমিল্লাহ পড়া যায় এবং এটি সহিহ অভিমত। তবে কারো কারো মত হলো ইস্তেনজার আগে বিসমিল্লাহ পড়বে, আবার কারো অভিমত হলো ইস্তেনজার পরে বিসমিল্লাহ পড়বে। যারা বলেন ইস্তেনজার আগে বিসমিল্লাহ পড়বে, তাদের যুক্তি হলো ইস্তেনজা অজুর সুন্নত সমূহ থেকে একটি সুন্নত। ইস্তেনজা অজুর সুন্নত সমূহ থেকে একটি সুন্নত, কাজেই ইস্তেনজার আগে বিসমিল্লাহ পড়তে হবে, যাতে অজুর সমস্ত কর্মকাণ্ড, চাইতা ফরজ হোক বা সুন্নত হোক, সবকিছুর সূচনাতে যেন বিসমিল্লাহর মাধ্যমে হয়ে যায়। আর যারা বলেন ইস্তেনজার পর বিসমিল্লাহ বলবে, তাদের যুক্তি হলো ইস্তেনজা পূর্ববর্তী অবস্থা হলো কাশফে আওরাত, সতর খোলা থাকা এর অবস্থা। আর সতর খোলা অবস্থায় আল্লাহর নাম নেওয়া সমীচীন নয়, কাজে ইস্তেনজার পর বিসমিল্লাহ বলবে। আর কওলে আসাহ বা আসাহ কল হলো বা বিশুদ্ধতম কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জি বালিন লাম ইউবদা ফিহি বিযিকরিল্লাহি ফাহুয়া আবতার। অর্থাৎ কোনো কাজে আল্লাহর নাম ছাড়া যদি করা হয় তাহলে সেটা কি হয়, অসম্পূর্ণ হয়, তা বরকত শূন্য হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নামের সাথে শুরু না করা হয়, তবে তা বরকতহীন হয়ে যায়। এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে অজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা কি বাঞ্ছনীয়। আর ইস্তেনজাও যেহেতু ওযুর সাথে সংশ্লিষ্ট, তাই ইস্তেনজার আগে বিসমিল্লাহ বলো মুস্তাহাব। এখানে ইস্তেনজা করার দ্বারা ওইটাই উদ্দেশ্য, আমরা যেটা বলি, হ্যাঁ, পরিভাষায় আমরা ইস্তেনজা দ্বারা যেটা বলি, ধোয়া উদ্দেশ্য না, ইস্তেনজা, হ্যাঁ, অর্থাৎ জরুরত হাওয়াই যে জরুরিয়া বা বাইতুল খালাতে যখন আমরা যাব ইস্তেনজা শুরু করার পূর্বে, বাথরুমে প্রবেশের পূর্বে যে দোয়াটা পড়ে, ওই দোয়াটা পড়লে কি যথেষ্ট। এই গেল 2 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত আমরা জানতে পারলাম কি,
আল্লাহর নাম শুরু করে পরে কি অজু করা। আরেকটা হাদিস আছে দেখবেন, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, হ্যাঁ বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, এটা বলে মানে প্রথমত বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে উজু করা বা কমপক্ষে বিসমিল্লাহ বলা। আর আমরা এখানে একটা হাদিস জানতে পারলাম ইমাম তোহাবি থেকে, যেটা সালফে সালিহিনরা আদায় করছেন। হাদিসটা দোয়াটা হলো কি বিসমিল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। এটা সালফে সালিহিনরা এটা আদায় করছেন, এটা মারফু হাদিস থেকে বর্ণিত। এটা শুরু করে অজু করা এটা অনেক ফজিলতপূর্ণ। তা আরেকটা হাদিস আছে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি পরে কেউ যদি অজু আরম্ভ করে, তাহলে ওই অজু যতক্ষণ পর্যন্ত থাকবে ফেরেশতাগণ তার নামে ততক্ষণ পর্যন্ত অনবরত সব লিখতেই থাকবে। যদিও ওই ব্যক্তি কোনো কি থাকে, মুবাহ কাজে লিপ্ত থাকে, অর্থাৎ বৈধ কাজে লিপ্ত থাকে। অর্থাৎ আপনি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি পরে অজু করলেন, অজু করার পর আপনি ব্যক্তিগত কোনো কাজ করলেন, পড়াশোনা করলেন, লেখালেখি করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আপনার অজু আছে, সেই অবস্থাও ফেরেশতারা আপনার জন্য অনবরত সব লিখতে থাকবে। খুবই ফজিলতপূর্ণ একটা হাদিস। 3 নম্বর সুন্নত হল ওয়াস সিওয়াক, মেসওয়াক করা। লিআন্নাহু আলাইহিস সালাম কানা ইওয়াজিবু আলাইহি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে কি করেছেন, ধারাবাহিকতা করেছেন, মানে এটা সব কখনো তরক করেননি মেসওয়াক করার ক্ষেত্রে। কানা ইওয়াজিবু আলাইহি মানে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এটা মুওয়াজাবা করতেন, মানে সবসময় করতেন, ধারাবাহিকভাবে করতেন। وعند فقده يعالج بالإصبع لأنه عليه السلام فعل كذلك। وعند فقده মানে فقد المسواك বা সিওয়াক, আর যদি মেসওয়াক যদি না থাকে কোনো কারণে, তো ইউআলিজু বিল ইসবাই, তখন আঙ্গুল দ্বারা কি করা, মেসওয়াক করে নেওয়া বা দাঁতগুলোকে পরিষ্কার করে নেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছেন। আলাজি ইউআলিজু। আচ্ছা, তো মেসওয়াক করা হলো সুন্নত। এর দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করার উপর আমল করেছেন, কিন্তু তিনি তা কখনো তরকও করেছেন প্রয়োজনের ক্ষেত্রে। আর হঠাৎ কখনো যদি তিনি মেসওয়াক না, আচ্ছা যদি কখনো যদি মেসওয়াকটা না থাকে, তখন আঙ্গুল দ্বারা মেসওয়াক করা, কেননা এই কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। মুওয়াজাবাত মা তারকি, মাঝে মধ্যে তিনি ছেড়ে দিয়ে সর্বদা কোনো আমল করা। হ্যাঁ, মুওয়াজাবাত মা তারকি, মাঝে মধ্যে শুধু কখনো ছেড়ে দিছেন, কিন্তু এছাড়া সবসময় করেছেন। তো এটা সুন্নত হওয়ার একটা দলিল। হুম। আর যদি বিলা তার কি মুওয়াজাবাত হয়, অর্থাৎ কখনো ছাড়েননি, কখনো ছাড়া ছাড়া সবসময় করতেন, ওইটা আবার ওয়াজিব হওয়ার দলিল। আর কখনো ছেড়ে দিয়া যদি মুওয়াজাবাত করেন, ধারাবাহিকভাবে করেন, তখন এটা সুন্নত হওয়ার দলিল। আর না ছাড়লে কিসের দলিল, ওয়াজিব হওয়ার দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে যে মেসওয়াক করা তরক করতেন, এর দলিল হলো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গ্রাম্য সাহাবীকে নামাজের তালিম দিয়েছিলেন। নবীজি যে কখনো কখনো মেসওয়াক তরক করছেন, হ্যাঁ, সেটার একটা দলিল দিচ্ছে যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বেদুইনকে বা কোনো একজন গ্রাম্য সাহাবীকে নামাজের তালিম দিয়েছিলেন। সেই তালিমের মধ্যে মেসওয়াকের কথা উল্লেখ নেই। যদি মেসওয়াক করা ওয়াজিব হতো, তাহলে তিনি তাকে অবশ্যই মেসওয়াকের তালিম দিতেন। যদি কোনো ব্যক্তির কাছে মেসওয়াক না থাকে, তবে আঙ্গুল মেসওয়াকের খলিফা হবে বা স্থলাভিষিক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আছে যে ইয়াজিরি মিনাস সিওয়াকিল আসাবিউ, মেসওয়াক না থাকা অবস্থায় আঙ্গুল মেসওয়াকের স্থলাভিষিক্ত হবে। ইয়াজিরি মিনাস সিওয়াকিল আসাবিউ, মেসওয়াক না থাকলে আঙ্গুল কি হবে, মেসওয়াকের স্থলাভিষিক্ত হবে। এই হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেছেন। আর ইমাম তাবরানী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে বর্ণনা করেছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু ইয়াযহাবু ফুহু ইয়াস্তাকু ক্বালা নাআম কুলতু কাইফা ইয়াসনাউ ক্বালা ইউদখিলু ইসবাহু ফি ফিহি। আচ্ছা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, যে ব্যক্তির মুখে দাঁত নেই সেও কি মেসওয়াক করবে? যে ব্যক্তির মুখে কি নাই, দাঁত নেই, সেও কি মেসওয়াক করবে?
তিনি বললেন হ্যাঁ সেও করবে। আমি বললাম কিভাবে করবে? জবাবে তিনি বললেন মুখের মধ্যে হাতের আঙ্গুল ঢুকিয়ে তা করবে। মেসওয়াক থেকে কি নাই মুক্তি নাই। এটা এত পরিমাণ আল্লাহ রাসূল করতেন যে মৃত্যু সজ্জায় তিনি কি করছেন, মেসওয়াকের জন্য তাকিদ দিছেন যে আমাকে একটা মেসওয়াক দাও। মেসওয়াক দিয়েছেন আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে বলছেন এটা আমাকে একটু চিবিয়ে নরম করে দাও। তখনও তিনি কি করছেন, মৃত্যু সজ্জায় এই মেসওয়াকটা তিনি করেছেন। খুবই ফজিলতপূর্ণ একটা বিষয়। যদি উম্মতের জন্য কষ্ট না হইতো তাহলে এটাকে ফরজ করে দিতেন। এখন এখানে একটা প্রশ্ন আছে, হ্যাঁ, মেসওয়াক নিয়ে কিছু প্রশ্ন থাকে যে এই যে মেসওয়াকটা যে করা, এটা কি সুন্নতে সালাহ নাকি সুন্নতে ওযু? মানে এটা কি মেসওয়াক করা কি ওযুর সুন্নত নাকি নামাজের সুন্নত? আমরা তো পড়তেছি কি ওযুর সুন্নতের ভিতরে। তো এটা নিয়ে বুঝছেন তিন ধরনের ইখতিলাফ পাওয়া যায়। এক নম্বর হলো এটা হলো সুন্নতে ওযু অর্থাৎ ওযুর সুন্নত। কেননা নাসাই শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন। আল্লাহ রাসূল বলেন যদি আমার উম্মতের উপর কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেকবার ওযু করার সময় মেসওয়াক করার হুকুম করতাম। তো এটা আমরা ওযুর সুন্নত হিসেবে বুঝতে পারলাম। এমনি ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে আবু দাউদ শরীফে আছে, ইন্নাহু আলাইহিস সালাম কানা লা ইয়ারকুদু মিন লাইলিন আও নাহারিন ফায়াস্তাইকিযু ইল্লা তাসাওয়াকা ক্বাবলা আন ইয়াতাওয়াজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে বা দিনে যখনই ঘুম থেকে জাগ্রত হতেন তখনই তিনি ওযু করার পূর্বে মেসওয়াক করতেন, এতটা গুরুত্ব দিতেন। যখনই ঘুম থেকে করতেন তখনই কি করতেন, মেসওয়াক করতেন, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও। ভিন্ন মতে মেসওয়াক করা সুন্নতে সলাহ, নামাজের সুন্নত। তো আমরা এখানে দিলাম কিসের দলিল? অজুর যে সুন্নত মেসওয়াক করা, এটা দলিল দিলাম দুইটা হাদিস দ্বারা। আর যারা বলেন সুন্নতে সালাম মেসওয়াকটা কি নামাজের সুন্নত, তাদের দলিল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সলাতিন আও মা কুল্লি সলাতিন। ওই আগের হাদিসটাই শুধু এখানে সলাত আনছেন। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে নামাজের সময় অথবা প্রত্যেক নামাজের সাথে মেসওয়াক করার আদেশ দিতাম। এই হাদিসটা সিয়াতি সিয়াসিতা সব কিতাবে কিন্তু আছে হাদিসটা। আর তৃতীয় মতে মেসওয়াক করা হলো সুন্নতে দিন, দিনের সুন্নত। বললাম মেসওয়াক সম্পর্কে তিনটা ইখতিলাফ, একটা হলো নামাজের সুন্নত, আর আবার কে কে বলেন উযুর সুন্নত, তিন নম্বরে বলেন কি এটা হলো একটা দিনের সুন্নত, ইসলাম ধর্মের একটা সুন্নত। তো এটাই কি সর্বাধিক বলিষ্ঠ অভিমত, শক্তিশালী মজবুত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকেও এই ধরনের মতামত বর্ণিত রয়েছে। এই অভিমতের পক্ষে দলিল হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, যা ইমাম তিরমিজি রহমতুল্লাহ নিজের কিতাবে উল্লেখ করছেন। হাদিসটা হাদিসটা হচ্ছে এমন যে আরবাউম মিন সুনানিল মুরসালিন আল খিতানু ওয়াত তাআত্তুরু ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। চারটি কাজ নবী রাসূলগণের সুন্নত, একটা হলো খতনা করানো, আরেকটা হলো আতর ব্যবহার করা, আরেকটা হলো কি মেসওয়াক করা, চার নম্বরে হলো বিবাহ করা। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে 10টি কাজ ফিতরতের অন্তর্ভুক্ত, এতে মেসওয়াক করার কথাও কি উল্লেখ আছে। তো হাদিসে মেসওয়াকের বহু ফজিলতের কথা বর্ণিত হয়েছে। মুসনাদ আহমদে আছে ইন্না আলাইহিস সালাম ক্বালা সলাতুন বিসওয়াকিন আফজালু মিন 70 সলাতাম বিগাইরি সিওয়াকিন। মেসওয়াক করে এক নামাজ আদায় করা মেসওয়াক ছাড়া 70 নামাজ আদায় করা অপেক্ষা উত্তম, অর্থাৎ এতে 70 গুণ সওয়াব বেশি আছে। মেসওয়াক করে এক নামাজ আদায় করা মেসওয়াক ছাড়া